নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আগের দিন কিন্তু আমরা যে পানি ফল তুলে নিয়ে এসেছিলাম সেই ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে কিন্তু এই পানি ফলে কিন্তু পায়েস বানানো হবে। তার জন্য এই যে পানি ফল আগের দিন তুলে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এখন এই আছে। তো এগুলো দিয়ে আজকে পায়েস তৈরি হবে। তো আপনারা দেখতে থাকুন, স্কিপ করবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের বন্ধু হবেন, আমাদের একটু ভালোবাসা দেবেন, যাতে আমরা ভিডিও আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হই। তো এগুলো এখন ছাড়িয়ে নেব আমরা। মা আর আমি এই পানি ফলগুলো ছাড়িয়ে নিই। পানি ফলের পায়েস হবে? হ্যাঁ বাবা, নতুন রেসিপি গো। মা নাকি পানি ফলের পায়েস খায়নি, এর আগে কিন্তু আমি পানি ফলের পায়েস হবে। এটা খুব মজার কথা, দেখা যাক কেমন লাগে। হ্যাঁ, পানি ফলের পায়েস হবে না? তুমি খাবে তো? হ্যাঁ, এইভাবে ছাড়িয়ে নেব পানি ফলগুলো। কি সুন্দর ছাড়ালে, কি সুন্দর সাদা সাদা। খোলাগুলো বাদ দিচ্ছি। খোলা বাদ দিয়ে ভিতরের অংশটা নিয়ে নেব। হাত দিয়েও ছাড়ানো যাচ্ছে, বটি লাগে না অবশ্য। পুরো অনেকটা পুরুষ্ট হয়ে গেলে, পেকে গেলে কিন্তু তখনই একটু বটি লাগে। এগুলো ভালো কচি আছে। আগের ভিডিও তো আপনারা দেখলেন, মা আর আমি দুজনে চলে গেছিলাম কিন্তু এই যে পানি ফল তোলার জন্য। তো সেখান থেকে খুব সুন্দর দেখো পানি ফলগুলো পুরো টাটকা আছে এখনো। বাজারে কেনা পাওয়া যায়, ওনারা নিয়ে আসে আগের দিন তোলে, তারপরে তো বিক্রি হয়, কিন্তু আমরা নিয়ে এসেছি তো সাথে সাথে। লাল পানি ফলগুলো খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, এই পানি ফলের গাছটা কোথা থেকে? লাল পানি ফলগুলো দেখো রানী কালার, যেন ছাড়াচ্ছে খোলাগুলো, যেন রানী কালার লাগতেছে। হ্যাঁ, এই পানি ফলটা কিন্তু এই বীজটা অনেক দূর থেকে নিয়ে এসছে। দাদু বলল যে দাদুর গাছে, মানে দাদুদের পানি ফল গাছ থেকে নিয়ে এসছি, বলছিল লাল পানি ফল গাছের যে বীজটা সেটা ওনারা হায়দ্রাবাদ থেকে নিয়ে এসছে। হায়দ্রাবাদ, তাই তো? হায়দ্রাবাদ থেকে নিয়ে এসছে। আর এই তো যে সবুজ পানি ফল দেখছেন, দেখুন এরকম হয়েছে। দুটো কিন্তু লালটা কি হয়েছে, ভিতরে কালার এক। কিন্তু এইটা ওই সবুজের সাথে লাল থাকলে জিনিসটা একটু সৌন্দর্য হয়। ওই জন্যই ওই দাদু বললো না, বল দু রকম দিলে ভালো লাগে। পানি ফল তো আমাদের ছাড়ানো হয়ে গেছে, আর নেব না, এইগুলো নেব। আর ওই কটা থাক, রিমি আছে, আমরা একটু পরে আবার একটু কাঁচা অবস্থায় খাওয়া হবে, ছাড়িয়ে ছাড়িয়ে। মান কি ভালো লাগছে? তুমি ওটা খাবে? তো এগুলো আমি এবারে কিন্তু ধুয়ে নেব। আর কতটা দেখো খোসা বেরিয়েছে, এই ছাল, পানি ফলের ছাল বেরিয়েছে কতটা, আর এই শাঁসগুলো বেরিয়েছে। তো আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। দেখো আমি এগুলো ধুয়ে নিয়ে আসি। গোটা আমি পানি ফলটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার সবগুলো কিন্তু এইভাবে গ্রেট করে নেব। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আলু ভাজার মতো কাটতেছে গো, দেখো নিচে তো ঝুড়ি ঝুড়ি মতো পড়ছে। হ্যাঁ, খুব সুন্দর, যেন চাউমিন হচ্ছে। চাউমিন তো বানাবে মা, চাউমিন বানাবে, পায়েস বানাবে। পায়েস বানাবে তুমি? তোমার ওই টিফিন কাটি বাটি, ওটা কি মা? আমলকি। আমলকি খাচ্ছো? হ্যাঁ, আমলকি না, ওটা তো আমলকি নয়, কামরাঙা। আমলকি বলে কামরাঙা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পাকাগুলো বেশ মিষ্টি লাগে। কত সুন্দর হচ্ছে দেখো। এইভাবে কিন্তু সব গ্রেট করে নেব।
এদিকে তো উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। আমি এখানে চিনি নিয়ে নিয়েছি, অল্প একটু লবণ নিয়েছি, কাজু কিশমিশ আর ঘি নিয়েছি, আর ওখানে তো দুধ আছে। কিশমিশটা ভেজে নেওয়ার জন্য ঘি দিয়ে কাজু কিশমিশ ভাজা হচ্ছে। হ্যাঁ, ঘি দিয়ে কাজু আর কিশমিশটা আমি ভেজে নেব, ঘিটা গলে যাক। তা পানি ফল সব তো আমার করা হয়ে গেছে। কত সুন্দর দেখো, পুরো পেস্ট করে নিয়েছি যেন। এদিকে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে আরো একটু ঘি দিয়ে দেব। যে পানি ফলটা গ্রেট করে নেওয়া হয়েছিল সেই পানি ফলটা এখন আমি দিয়ে দেব। হালকা করে ভেজে নেব। পানি ফল তো দেখো, এটা আমি একটু ভেজে নিয়েছি, এবারে আমি নামিয়ে নেব। আমি দুধটা কড়াইয়ে তো ঢেলে দিলাম, দুধটা ভালো করে ফুটিয়ে নেব। মাম পায়েস খায় বলে বসে গেছে, এখন উঠছে না। হ্যাঁ, তোমার এই কামড়াটা খেয়ে নাও, খেয়ে না দোকানে যাবো না। দুধটাতে জাল দিয়ে ঘন করে নিয়ে এসেছি, এবারে পানি ফলটা দিয়ে দেব। এবারে এই ভাজা পানি ফলটা এর মধ্যে দিয়ে দেব। বাহ, নো পায়েসটা বানাচ্ছি শুধু দেখো, দুধের মধ্যে দেখো পানি ফলের পায়েস দুধ দিয়ে হচ্ছে। মা, পায়েসের সেন উড়ে গেছে। নো হালকা একটু লবণ দিয়ে দেব। এর মধ্যে আমি চিনি দিয়ে দেব, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি দেবেন। অনেকে একটু হালকা খায়, কিন্তু ভাজা কাজু কিশমিশটা দিয়ে দেব। এই বস্তাটার মধ্যে সাপ ঢুকেছে, এর মধ্যে কিন্তু পুতুল টুতুল আছে। ও মা, ও লাম্বা সাপ, ভয় উড়ে না আসে দেখো। ওর মধ্যে কিন্তু নোনার সেই পুতুল আছে, জন্মদিনে অনেক গিফট পুতুল পেয়েছিল। এই দেখো, এই সাপটা কিন্তু ওর মধ্যে ছিল না। তো এদিকে দেখো পায়েসটা কত সুন্দর ফুটে একদম ঘন হয়ে এসছে, এবারে কিন্তু আমি নামিয়ে নেব। এই যে ঢেলে নিলাম, পায়েসটা তো হয়ে গেছে। পানি ফলটা তো ভেজে নিয়েছিলাম, তো ওই জন্য একটু লাল লাল মতো হয়েছে, কিন্তু এবারে কিন্তু আমরা পানি ফলের এই পায়েসটা খেয়ে দেখবো কেমন হয়েছে। মা আর আমি আর রিমি তো আছে, তিনজনে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো পায়েস তো তৈরি হয়ে গেছে, তো পায়েসের উপরে একটা আমরা গোলাপের পাপড়ি দেবো, গাছের গোলাপের পাপড়ি, মানে বুঝতেই পারছো। বেশি তুলবো না, দুটো তুলবো, তুলে নিয়ে চলে যাব। আমরা কিন্তু ফুল খুব কমই ছিঁড়ি, তো ওই জন্য দেখো এই দুটো পাপড়ি তুলে নিয়েছি, ওখানে দেবো। এই যে পাপড়িটা দিয়ে দিলাম, আর এবারে চারদিকে একটু কিশমিশ দিয়ে দেব। তো বন্ধুরা কেমন হয়েছে প্লিজ কমেন্টে তোমরা জানাবে। তো দেখো কত সুন্দর সাজিয়ে নিয়েছি। মাকে তো একটু খেতে দেবো, তো খেয়ে বলুক কেমন পায়েস হয়েছে। না ধরো, গরম আছে, ঠিক করে ধরবে।
একটু ঠান্ডা করে ফুঁক দিয়ে মামের দেবে। রিমি, তুমি একটু খেয়ে টেস্ট কেমন হয়েছে বলবে, ঠিক আছে? মাল গরম তো, একটু ফুঁক দিয়ে খেতে হবে তো। আমার নোনো খায় বলে ফুঁক দিচ্ছে, দেখো। কেমন হয়েছে? দারুণ হয়েছে, সত্যি ব্যাপক। হ্যাঁ, তুমি তো খাবার কোনোদিন মতন খাওনি। হেভি, কোনোদিন খাইনি, এই প্রথম খেয়েছি, কিন্তু হেভি লেগেছে। মা নাকি কখনো খায় না, আমি এর আগে পায়েস কিন্তু খেয়েছি, আমরা কোনোদিন পানি ফলের খাইনি। পায়েস। মা সবে খাচ্ছে, তা তুমি আগে বলো কেমন হয়েছে। ব্যাপক হয়েছে। মাম একটু, মাম কেমন হয়েছে? ও মামের ভালো লাগে। বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।